জাতীয় স্তরে কবাডিতে সুযোগ পেল ধুপগুড়ি প্রত্যন্ত গ্রামের ঋতু। জানা যায় ধুপগুড়ি ব্লকের গদেয়ারকুটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ঋতু রায় কবাডিতে জাতীয় স্তরে 14 বছরে বালিকা বিভাগে সুযোগ পেয়েছে। শুক্রবার গদেয়ারকুটি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এবং আরো 2 শিক্ষক ঋতুর বাড়িতে যায়। পুজোর পর আগামী নভেম্বর মাসে ঋতু হায়দ্রাবাদে খেলতে যাবে। এদিকে এই খুশির খবরেও যেন দিশেহারা ঋতুর বাবা নিখিল রায়। জানা যায় গদেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বগড়িবাড়ি নলডোবা এলাকার কৃষিকাজ করে কোন রকমের সংসার সঙ্গে পেটের ভাত চলা নিখিল রায়। অন্যদিকে মেয়ের সাফল্যে ভীষণভাবে খুশি তিনি। তবে আগামী দিনে তার খেলাধুলার অর্থের প্রয়োজন কিভাবে সামলাবেন তা নিয়ে চিন্তিত বেশ তিনি। মেয়ের এই সাফল্যের কৃতিত্ব তিনি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দিয়েছেন। অন্যদিকে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অমল কুমার শৈব বলেন, ঋতু রায় খেলাধুলায় খুবই পারদর্শী, পড়াশোনাতেও ভালো। আমরা খুব খুশি যে ঋতু প্রত্যন্ত এলাকা থেকে জাতীয় স্তরে কবাডিতে 14 বালিকা বিভাগে সুযোগ পেয়েছে। আমি ব্যক্তিগতভাবে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করব। আগামী দিনে ঋতুর সাফল্য কামনা করি। সম্প্রতি ডায়মন্ড হারবারে বালক বালিকা বিভাগে জলপাইগুড়ি জেলার হয়ে গদেয়ারকুটি স্কুল থেকে ঋতু রায়, মৌসুমী রায়, সুচিত্রা পাটোয়ারি, ভূমিকা রায়, মানব রায়, জয় রায় সহ মোট 10 জন রাজ্য স্কুল কবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে জলপাইগুড়ি জেলা অনূর্ধ্ব 14 বালিকা বিভাগ রানার্স এবং অনূর্ধ্ব 17 বালিকা বিভাগ তৃতীয় স্থান অধিকার করে। একই পেট চালাতে হিমশিময় নিখিল বাবুর। অন্যদিকে মেয়েকে কিভাবে পাঠাবেন জাতীয় স্তরে সেটাই যেন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে প্রত্যন্ত গ্রামের মেয়ে ঋতু দিন আনা দিন খাওয়া পরিবার থেকে কিভাবে উঠে আসে সেটাই এখন দেখার বিষয়। ডিস্ট্রিক্ট থেকে স্টেটে গেছি, এবার ন্যাশনালে যাব। সুযোগ পেয়েছিস। আচ্ছা, এই যে তোর বাবা মা যে কৃষিকাজ করে চলে, এর মধ্যে দিয়ে তোর যে সাফল্য, কতটা সাহায্য করতে পেরেছে বাবা মা তোর কাজে? অনেক সাহায্য করেছিল। আর কি কি সাহায্য করেছিল তোর? এই স্কুলের শিক্ষক, বিশেষ করে খেলার শিক্ষক। যে আপনার মেয়ে একটা গ্রাম থেকে বলা যায় উঠে আসে, কাদের সহযোগিতায়? এটা শিক্ষক মহাশয়ের স্কুল শিক্ষক যারা শিক্ষা দিয়েছেন, তাই তো? আচ্ছা, কতটা খুশি আপনি আপনার মেয়ে যে এত সুন্দর একটা জায়গায় খেলবে? এখানে তো আমরা সাধারণ কৃষক হিসাবে আমার মেয়ে আজকে যে এত বড় সুযোগ পেয়েছি, সব এই অবদান শিক্ষক মহাশয়ের। যতটুকু পারি সহযোগিতা করব। আচমকা স্কুল ছাত্রী বাড়িতে আপনারা কি কারণে? কারণ আমি প্রথমে আমার পরিচয়টা দিই। আমি গদেয়ারকুটি স্কুলের ক্রীড়া শিক্ষক অমল কুমার শৈব। আমি আজকে খুবই খুশি। আমাদের এক ছাত্রী, অষ্টম শ্রেণীর ছাত্রী, 14 বছর বালিকা বিভাগে ন্যাশনালি সুযোগ পেয়েছে। ওই জন্য আমি ওর বাড়িতে এসেছি। কোন খেলায়? কাবাডি। কাবাডিতে। কেমন পড়াশোনায় কিরকম? পড়াশোনায় মোটামুটি ভালো, খেলাধুলায় খুবই ভালো। খেলাধুলা আমি ওকে প্রশিক্ষণ দিই। তো আপনার স্কুলের পরে, ছুটির পরে আমরা প্রশিক্ষণ দিই। আমি দেখি ও খুব খেলাধুলার দিকে ওর মনোযোগ খুব ভালো। এসে দেখা গেল বাড়ির পরিস্থিতি, বাবা মা অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, তাই তো? এই যে একটা জায়গা, এই জায়গাটা কতজন, আপনি শিক্ষক একজন হিসেবে কতজন পৌঁছাতে পারে? বাদ বাকি আরো তো অনেক স্টেপ বাকি রয়েছে। হ্যাঁ, অবশ্যই ও এখন ন্যাশনালে যাবে। ন্যাশনালে এখান থেকে যাওয়ার একটা অনেক দূরে যাবে। মহারাষ্ট্রে খেলা আছে নভেম্বরের ফার্স্ট উইকে। যাওয়ার একটু আর্থিক দিক থেকে দেখলাম, যেটা বাড়ি এসে দেখলাম, মানে গরিব ফ্যামিলির একটা মেয়ে, প্রত্যন্ত গ্রামে বাড়ি। তো আমাদের স্কুলের তরফ থেকে বা আমার নিজের তরফ থেকেও আমি যতটা পারবো সহযোগিতা করব।